সমগ্র মুসলমানদের জন্য প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস বা আল আকসা। এই পবিত্র স্থানটিতে ইহুদিদের জন্য প্রার্থনা নিষিদ্ধ থাকলেও আল আকসায় হঠাৎ এসে হাজির হয়েছেন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। আর এতে মুসলিম বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। কারণ আল আকসাকে ভেঙে ইহুদিদের থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা আজ আর গোপন নেই। আর সেই আগ্রাসী পরিকল্পনারই এ যেন এক নতুন ধাপ। যখন গাজার যুদ্ধ থামেনি, ঠিক তখনই নিজের প্রার্থনার নাম করে মুসলিমদের তৃতীয় গুরুত্বপূর্ণ ও পবিত্র মসজিদের প্রাঙ্গণে পা রেখেছেন এই ইহুদি মন্ত্রী। তবে কি আকসা মসজিদকে ঘিরে নতুন কোনো ষড়যন্ত্র করছে ইসরায়েল? ইহুদিদের শোক দিবস তিশা ব'আব উপলক্ষে রোববার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে প্রার্থনা করেন। তবে তার রাজনৈতিক পরিচিতি এবং অতীত অবস্থান এই সফরকে করে তুলেছে বিতর্কিত ও স্পষ্ট বার্তাবহ। রাজনৈতিক মহল, বিশেষ করে মুসলিম বিশ্ব, একে দেখছে ইচ্ছাকৃত উস্কানি হিসেবে। বিশ্লেষকদের মতে এটি শুধুই একটি ধর্মীয় সফর নয়, বরং একটি রাজনৈতিক পদক্ষেপ। দীর্ঘদিন ধরে বেন গাভির দাবি করে আসছেন ইহুদি জনগণেরও টেম্পল মাউন্ট বা আল আকসায় প্রার্থনার অধিকার থাকা উচিত। অথচ 1967 সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করার পর যে চুক্তি হয়েছে তাতে মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বীদের জন্য এ স্থানে প্রার্থনা করা নিষিদ্ধ করা হয়েছে। বেন গাভির এর আগেও বহুবার বর্ণবাদ ও চরমপন্থার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এমনকি নেতানিয়াহুর প্রশাসনে নিরাপত্তা মন্ত্রীর দায়িত্ব পেয়েই গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে কঠোর অবস্থান নিয়েছিলেন তিনি। এদিকে একই দিনে এ বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজও। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা দেন জেরুজালেম, পশ্চিম তীর এবং আল আকসা মসজিদে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে। এই ঘোষণায় মুসলিম বিশ্বে নতুন করে ক্ষোভ দেখা দিয়েছে। কারণ আল আকসা শুধু ফিলিস্তিনিদের নয়, বরং গোটা মুসলিম উম্মার জন্যই একটি স্পর্শকাতর ও ঐতিহাসিক ধর্মীয় কেন্দ্র। বিশ্বজুড়ে নানা দেশ ইতোমধ্যেই এ ঘটনাকে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ ইতোমধ্যেই বেন গাভিরের ওপর নিষেধাজ্ঞাও জারি করেছে। জেরুজালেমের মতো একটি স্পর্শকাতর জায়গায় এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়াবে বলেই আশঙ্কা করছেন কূটনীতিকরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।